আল্লাহ পাক জাহান্নামী মানুষটাকে জান্নাতি মানুষ কেমনে বানায় দেয় শুনেন শুনেন শুনেন। বহুত বড় একজন বুজুর্গ আলেম, যেমন আলিম তেমন বুজুর্গ, আবার রাষ্ট্রপ্রধান, নাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। একদিন রাতের বেলা সত্য বেশে লুঙ্গি পরা, একটা গামছা কাঁধের ভিতরে ফালায়া ঘর থেকে বের হয়ে গেছেন, যাইতেছেন এলাকার মানুষকে কোন অবস্থায় এসে খবর নেওয়ার জন্য। আপনারা বেজার হয়েন না, এই তো সামনে নির্বাচন আসার আগে অনেকে ভোট চাইতে এসে বলে আমার ভোট দিলে রাস্তাটা স্বর্ণ দিয়ে বান্ধায় দিব, কিন্তু নির্বাচন চলে গেলে আর বছর কি বছর চেহারা পর্যন্ত দেখা যায় না। ঠিক বললো ঠিক, না বললো ঠিক, হৃদয় ঠিক। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন আমি রাষ্ট্রপ্রধান, এলাকার প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমার কাঁধে। এজন্য রাতের বেলায় সত্য বেশে ঘর থেকে বের হয়ে গেলেন। যাইতেছেন বোঝানো জন্য বলতেছি, মনে করেন যাইতে যাইতে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট গেছে, গিয়া দেখে কয়েকজন মানুষ রাতের বেলায় ঘোরাফেরা করতেছেন। সুলতান মাহমুদ গজনবী বলেন এত রাত্রে মানুষগুলি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কি করে? এক যুবক ভাইরা পায়ের নিচে হাত থেকে বলছি এদিক সেদিক নজর দিয়েন না, আমার চোখ দুইটা, কিন্তু আমার চোখ ঘুরে ঘুরে কিন্তু সবার দিকে যায়, কে কি করেন আমি কিন্তু সব বুঝি। এজন্য আপনাদের পায়ের নিচে হাত থেকে বলছি আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করবেন না। এমনি তো আমি সর্বশেষ বক্তা, মানে ডাইলের মতো, খাইলে খান না খাইলে বাদ। আমিও তুই পর্যায়ের বক্তা, এখন সর্বশেষ বক্তা ডাইলের মতো। এজন্য আপনাদের পায়ের নিচে হাত থেকে বলছি একজন ভাই আমাকে কোনো কথা ডিস্টার্ব করার চেষ্টা করবেন না। সুলতান মাহমুদ গজনবী যাইতে বোঝানোর জন্য বলছি, মনে করেন সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট গেছেন, দেখেন কয়েকজন মানুষ রাতের বেলায় ঘোরাফেরা করতেছেন। সুলতান মাহমুদ গজনবী আবার ঘুরে দিকে তাকালেন, তাকায় দেখেন এই সময়টা তাহাজ্জুদের সময়, মনে হয় মানুষগুলি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বের হয়েছেন। মাঝখান দিয়ে একটা চিকন কথা যাই না রাখেন, সমাজের ভিতরে যারা ভালো মানুষ এদের চিন্তা চেতনা সব সময় থাকে ভালো, আর যারা সুরবাদ পার এদের চিন্তা চেতনা সব সময় থাকে সুরবাদ পারি। আসতে করলে ঠিক। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, মনে হয় মানুষগুলি তাহাজ্জুদ করার জন্য বের হয়েছেন। লম্বা কথা, সামনে গেলেন, সালাম দিলেন। মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, মনে হয় মানুষগুলি তাহাজ্জুদ করার জন্য বের হয়েছেন। লম্বা কথা, সামনে গেলেন, সালাম দিলেন। ডাক দিয়ে বলেন ভাই এত রাতে তোমরা রাস্তায় ঘোরাফেরা করতেছো কেন? তোমরা কি তাহাজ্জুদ করার জন্য বের হয়েছ? সাইরাজন চিনে না, উনি যে এত বড় বুজুর্গ আলেম, আবার রাষ্ট্রপ্রধান। সুলতান মাহমুদ গজনবী আগে কোনদিন দেখেও নাই, আবার শব্দ বেশে বের হয়েছে, তারা চিনেও না। ডাক দিয়া বলে মুরব্বী কি আবুল তাবুল খান, তাহাজ্জুদ কি জীবনে নাম তো শুনছি না, আমরা 4 জন হইলাম সুর। সুলতান মাহমুদ গজনবী কারবারটা দেখছুনি আমি রাষ্ট্রপ্রধান, আমার সামনে তারা বলেন চোর। সুলতান মাহমুদ গজনবী আবার সাথে সাথে কৌশল অবলম্বন করলেন কিভাবে সুরগুলিকে ধরা যায়। মাঝখান দিয়ে আরেকটা চিকন কথা কই, শুনেন। আরে মনে করে বেকল মনে করেন না, বেকলের বান্দরে বয়ে থাকে, কিছু কয় না, না জানি ইসলামের কোনো ক্ষতি হয়ে যায়। কোরআন হাদিসের ভাষায় আলে মুলামা চিঠি দিয়ে আর কেউ হতে পারে না। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন আমি একা, তারা 4 জন, শক্তি দিয়া চাইলেই এখন ধরা যাবে না, গ্রেফতার করা যাবে না। সাথে সাথে একটা কৌশল অবলম্বন করলেন। ডাক দিয়ে বলেন সুরবারা তোমাদেরকে পাই আমার বড় ভালোই হয়েছে, তোমাদের সাথে আজকে আমার চুরি করার জন্য নিবানি। সুরগুলি বলেন মুরব্বী কি আবুল তাবুল খান, আমরা যে মানুষের বাড়িতে চুরি করি এমনি করি না, আমাদের কিছু গুণ আছে, কিছু ট্রেনিং আছে। আপনারা আমাদের সাথে চুরি করতে যাবেন, আপনার কোনো গুণ আসেনি। সুলতান মাহমুদ গজনবী বলেন তোমাদের কি গুণ আগে শুনি, পরে আমি আমারটা বলবো। এবার 1 নম্বর সুরটা যারা এখন মুরব্বী, আমার গুণ হলো যেই বাড়িতে চুরি করতে যাবা এই বাড়ি যদি কুকুর থাকে, কুকুর সুর দেখার পরে যদি কুকুরে গেউ আরম্ভ করে আমি হাত তুলতে দেরি হয়, কুকুর গেউ বন্ধ করতে দেরি হয় না। 2 নম্বর কুকুরটা গেউ কি বলে কুকুরের ভাষা আমি বুঝি। সুলতান মাহমুদ গজনবী বলে আরে বাবা রে বাবা, এমন শুরুই তো দরকার চুরি করার জন্য। 2 নম্বর জন বলে মুরব্বী আমার গুণটা হলা যেই বাড়িতে চুরি করতে যাবা এই বাড়ির গেট যদি কয়েকশো তালা মারো থাকে কোনো অসুবিধা নাই, আমি হাত দিতে দিতে হয়, তালা তুলতে দিতে হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আরে বাবা রে বাবা, এমন সময় তো দরকার। 3 নাম্বার জন ডাক দিয়া বলে, মুরব্বী আমার বোনটা হলা বাড়ির ভিতরে দুইটা নাক দিয়া গ্রাম শুই না বইলা দিতে পারে কোন কোন জায়গায় দামি মাল আমার তালাশ করার দরকার হয় না। সুলতান মাহমুদ গজনবী বলেন, তোমার যে আরো বেশি দরকার, সময় নষ্ট না। 4 নাম্বার জন বলে, মুরব্বী আমার বোনটা হলা আমি রাতের বেলা অন্ধকারে যারে দিকে দিনের আলোতে আমি আবার তারে চিনি। সুলতান মাহমুদ গজনবী বলেন, এই গুণ দিয়া কি করবা? বলে, মুরব্বী কোন সময় কাজে লাগতে হতে পারে। এবার 4 জন ডাক দিয়ে, মুরব্বী আপনি যে আমাদের সাথে চুরি করতে যাবেন, আপনার কি বোন? সুলতান মাহমুদ গজনবী তখন বলে, আমার বোনটা হলা চুরি করতে গিয়ে যদি বাড়ির মালিকের হাতে ধরা পড়ে যায়, মালিক যদি বিচার সালিশ কায়েম করে, বিচার করতে যদি রায় দেয় ফাঁসি ফাঁসি, রায় হওয়ার পরও ফাঁসির 1 ঘন্টা আগেও যদি আমি আমার সুন্নতি দাড়ি মুবারক একটা নাড়া মারি, নাড়া দিতে দেরি, ফাঁসি মওকুফ হইতে দেরি না। আমাদের গুণের চাইতে আপনার গুণটা মারাত্মক, আমাদের গুণের চাইতে আপনার গুণটা অনেক বড়। তাহলে আজকে থেকে আপনি হলেন আমাদের সাইরো সুরের লিডার। কিন্তু পরিচয় দিতে পারতেছে না। সুলতান মাহমুদ গজনবী সুরের, আরে আমি তো মাত্র নতুন জয়েন করছি, আওয়াও তো কিচ্ছুই বুঝি না, আজকে তোমরা কার বাসায় চুরি করবা? সুরগুলি বলেন, মুরব্বী এতদিন দেশের জনগণের বাসায় বাসায় চুরি করছি, আজকে বাড়ি থেকে পাক্কা নিয়োগ করে বের হইছে, দেশের বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাসায় চুরি করব। আমি সাথে আমার বাসা চুরি করবো, কিন্তু পরিচয় দিতে পারতেছে না। বলে, চলা চলা যাইতেছেন যাইতেছেন, যেই মাত্র বাদশার বাড়ির সামনে গেছেন, বাদশার বাড়ির কুকুর গেউ গেউ আরম্ভ করছেন। প্রথম জন হাত তুলছেন, কুকুর গেউ গেউ বন্ধ করে ফেলছেন। বাকি সুরগুলি বলেন, কিরি তুই না কুকুরের বাসা বুঝাল, কুকুর গেউ গেউ করে কি বলতেছে আমাদেরকে ব্যাখ্যা করে বোঝা। বলে, কুকুর গেউ গেউ করে বলতেছে বাড়ির মালিক নাকি আমরা সাথে। আমরা 5 জন সুর, বাড়ির মালিক বাদশা, আর তুই বল বাড়ির মালিক সাথে, তুমি কুকুরের বাসা বুঝো না, বাদ করে বুঝার জায়গা হবো। কথা কিন্তু সত্য, কিন্তু কেউ পাত্তা দিলেন না। 2 নম্বর জন গেটটা হাত রাখলেন, গেটটাও তুলিকে খোলা গেল, ভিতরে ঢুকলেন। 3 নম্বর জন নাক দিয়ে গ্রাম শুনে বলে দিলেন কোন কোন জায়গায় দামি মাল, সবগুলি একসাথে জমা করা গাঠি বান্ধা বাহিরে এসে বন্টন করলেন 6টা। 4 সুরের 4টা, লিডারের 2টা, বন্টন করে চলে যাবেন। এমন সময় সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, এর সুরেরা তোমরা প্রত্যেকেই কাগজে কলমে তোমাদের ঠিকানা লিখে দিয়া যাও, আবার কোনোদিন চুরি করার দরকার হইলে যেন সহজেই তোমাদেরকে তালাশ করে বের করতে পারি। সুরগুলিও সরল মনে ঠিকানা লিখে দিতেছে। বুঝবনে সকালবেলা কাজটা কি হয়, যেই মাত্র সকাল হয়েছে, এলাকার ভিতরে সংবাদ ছড়িয়ে পড়ছে বাদশার বাড়িতে চুরি হয়েছে। এলাকার জনগণ মিছিল সহকারে বাদশার বাড়িতে জমা হইতে আরম্ভ করলেন। এত বড় স্পর্ধা, বাদশার বাড়িতে চুরি করছে, সর্বোচ্চ শাস্তি হওয়ার দরকার। এবার বাদশা ঠিকানা অনুযায়ী 2 জন করে পুলিশ পাঠায় 4টা সুরকে 4 জায়গা থেকে গ্রেফতার করে আনছেন। সুরগুলিও স্বীকার করছে, হ্যাঁ আমরা বাদশার বাড়িতে চুরি করছে। এবার বিচারপতি রায় দিছে তোমাদের ফাঁসি ফাঁসি, 1 ঘন্টা পরে ফাঁসি হয়ে যাবে। ফাঁসির রায় শোনা মাত্র 4 সুরের ভিতরে 3টা সুর হাওমা করে কান্নাকাটি করে, একটা সুর দাঁড়ায় দাঁড়ায় মুসকি মুসকি হাসে। বাদশা তো কিরি তোর দি সাহস কম না, তোর সাথে 3 জনে কাঁদে, তুই যে হাসস এর কারণটা কি? তখন 4 নম্বর সুরটা ডাক দিয়ে বলে, বাদশা রাতের বেলায় সুর কিন্তু আমরা 4 জন ছিলাম না, শুনছিলাম 5 জন। এর ভিতরে আমার একটা গুণ ছিল, আমি অন্ধকারে যারে দিকে দিনের আলোতে আমি আবার তারে চিনি। এর বাদশা রাতের বেলায় আমাদের সাথে 5 নম্বর যে সুরটা ছিল, উনি তো ছিলেন বাদশা আপনি নিজেও। বাদশা তো সবর পাওয়া তোমার মারাত্মক।
এই চোখের পাওয়া তো বড় মারাত্মক। যার দিয়ে বাচ্চা আমরা চুরি করবার আগে 4টা গুণ আমরা কাজে লাগাইছি। আপনার একটা গুণ ছিল, যদি বাড়ির মালিকের হাতে ধরা পড়ে যায়, মালিক যদি বিচার সালিশ কায়েম করে, বিচার করে যদি রায় দিই ফাঁসি ফাঁসি, আপনি ওই সময় বড় গলায় বলছিলেন ফাঁসির 1 ঘন্টা আগেও যদি দাড়ি মোবারক নাড়া দেন ফাঁসি মওকুফ হয়ে যাবে। এরে বাচ্চা, এই জন্য আমি কাজী নাই, আপনার দাড়ি মুবারকের দিকে তাকায় রয়েছে, কোন সময় দাড়িটা নাড়া দিবেন ফাঁসি থেকে মওকুফ হয়ে যাবা। বাদশা বলেন সুরেরারি, তোদের কপালটা ভালো, একজন আলেমের সাথে রাত্রের পিছে অংশ কাটানোর কারণে মনে হয় আল্লাহ তাআলা তোদেরকে মাফ করে দিছে, যা আমিও তোদেরকে মাফ করে দিলাম। এই কথা বলতে দেরি হয়, সাথে সাথে 4টা সুর সেজদায় পড়ে এমন ভাবে কান্না আরম্ভ করছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে জামান আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার আল্লাহ মরবার আগে আগে 4টা সুরকে আল্লাহর প্রিয় বান্দা বানায়া দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এ কোরআন বানাতের মুসলমানরা, এ সুনামগঞ্জের মুসলমানরা, একটা সাবান কেউ বন্ধ রাখবেন না। আলেম উলামার মহব্বত করলে, আলেম উলামার সহবতে থাকলে, উলামায়ে কেরামকে সম্মানের নজরে দেখলে, দুনিয়াতে যিনি সম্মানের চেয়ারে বসান, মরার পরে যিনি বিনা হিসেবে জান্নাত দান করেন তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন না তিনি কে?